আর কতদিন এভাবে না দেখে হাতড়িয়ে কাজ করব? যদি চোখটায় কোনো রকম একটু দেখতে পেতাম, তবে নিজের কাজটাও নিজে করতে পারতাম। ও বুড়িমা, তোমার জন্য কটা ভাত এনেছিলাম, নাও, এগুলো খেয়ে নাও। কে? টিনা, এসেছিস তুই? আমি তোর কথাই মনে মনে এত সময় ধরে ভাবছিলাম। তোমার কাছে আমি ছাড়া আর কে আসবে বলো বুড়িমা? মা তো তোমার ভাত দুটো কি খাইয়ে দিয়ে যাবে নাকি? তা দিলে মন্দ তো হয় না। বুড়িমা, আমি যদি না থাকি তাহলে তোমার কি হবে বলো তো? আমি আর কতদিন তোমাকে এইভাবে আগলে রাখবো? মারে, তুই আসিস বলেই আমি এখনো বেঁচে আছি, না হলে তো এতদিনে মরেই যেতাম। বুড়িমা, ও বুড়িমা, তুমি আর মরার কথা কখনো বলবে না তো। খাওয়া তো শেষ, এবার আমি গেলাম গো, কাল আবার আসবো। আচ্ছা যা। আমার তো মনে হয় তুই সব সময় আমার সাথে থাক। সব সময় তোমার সাথে থাকলে কি আর হবে? বাড়িতে তো অনেক কাজ আছে। আচ্ছা বুড়িমা, আমি গেলাম। আন্দাজে কি উঠোন ঝাড়ু দি তা কে জানে। এখনো পর্যন্ত নিজের বাড়ির চেহারাটাও দেখতে পেলাম না। আজ যদি আমার একটা সন্তান থাকতো তাহলে কত ভালো হতো। আরে, আমার বাড়িতে গরু আসলো কোথা থেকে? কার গরু আবার আমার বাড়ি এসে হাজির হলো? কোথায় ডাকছে এই গরু? গরু, আমি তো চোখে দেখতে পাই না, তুই আমার বাড়ি কি করে আসলি বল দেখি। আমি একটা ষাঁড় গো, আমি অন্ধ চোখে দেখতে পাই না। আমি যে কার বাড়ি এসেছি তা তো আমি নিজেও জানি না। ও মা, তুই তো দেখছি কথা বলছিস। তা তুই যদি গরুই হবি তাহলে কথা কিভাবে বলছিস বল দেখি। তোমার কথা শুনে তো একটা বুড়ি মনে হচ্ছে, তোমাকে আমি বুড়িমা বলি, কেমন? আচ্ছা বল তবে, আমার প্রশ্নের উত্তর তো দিলি না। বুড়িমা, আমি গরু, সেটা ঠিক আছে, তবে আমিও তোমাদের মতো মানুষ ছিলাম। আমার কাছে একটা জাদুর শক্তি ছিল। একটা দুষ্ট জাদুকর আমার সেই শক্তি কেড়ে নিয়ে আমাকে একটা অন্ধ গরু বানিয়ে দেয়। খুবই কষ্টের কথা। আচ্ছা, তুই মন খারাপ করিস না, তুই আজ থেকে আমার কাছেই থাকতে পারিস। বুড়িমা, খুব খুশি হলাম। আমি যার কাছে গিয়েছি সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে, তুমি একমাত্র আমাকে থাকতে দিলে। আমি ঘরে গেলাম, তুই যেন কোথাও যাস না, আবার আমার বাড়িতেই থাকিস। আচ্ছা বুড়িমা, আমি তোমার বাড়ি থেকে কোথাও যাব না। বুড়িমা, ও বুড়িমা, আসো কিনা? ও বুড়িমা, কোথায় গেলে তুমি? এই তো টিনা, আমি ঘরেই আছি। আমাকে এত ডাকছিস কেন রে? বুড়িমা, তোমার বাড়িতে এই গরুটা কোথা থেকে আসলো? এই গরুটা আমি পেয়েছি টিনা,
তবে আমার মতোই আমার গরুটাও অন্ধ, বুঝলি? আহারে, তাহলে গরুটা খাবে কিভাবে? টিনা মা, তুই আমার এই অন্ধ ষাঁড়টাকে কিছু খেতে দিয়ে যা। কাল থেকে মনে হয় ও কিছুই খায়নি। ষাঁড়টা দেখতে তো খুব সুন্দর। এই নে, এইগুলো খেয়ে নে। বুড়িমার কি কপাল, অন্ধ বুড়িমার অন্ধ ষাঁড় হয়েছে। বুড়িমা, এই মেয়েটা খুব ভালো, তোমার খুব খেয়াল রাখে। হ্যাঁ, এই টিনা তার ছোটবেলা থেকে আমার কাছে আসে, আমাকে অনেক খেয়াল রাখে। তা বুড়িমা, তুমি এখন কি করছো? উঠোনটা ঝাড়ু দিচ্ছি, দেখতে তো পাই না, আন্দাজে যেটুকু পারি সেটুকুই করি, তাছাড়া আর কি করব? বুড়িমার খুব কষ্ট। আহারে, আমি যদি চোখে একটু দেখতে পেতাম তাহলে বুড়িমাকে অনেক উপকার করতাম। মনে হচ্ছে মাঠে চলে এসেছি। চারিপাশে সবুজ ঘাসের গন্ধ নাকে আসছে। দেখি তো, আমি না দেখে কারোর জমিতে চাষ দিতে পারি কিনা। আরে আরে, তুই কি করছিস এটা? আমার সরিষা খেতে তোকে চাষ দিতে কে বললো? কি ক্ষতি করলি তুই আমার? এই ষাঁড়টা তো অন্ধ বুড়ির বাড়িতে দেখেছিলাম। বুড়িটা হয়েছে যেমন নিজে অন্ধ, নড়তেও পারে না, সরতেও পারে না, আবার একটা অন্ধ ষাঁড় পুষতে গেছে। যত সব কোনো কাজের না আমি। আমার জন্য এই লোকটা এখন বুড়িমাকে গিয়ে বকবে। আমি তো বুড়িমাকে সাহায্য করতে গিয়েছিলাম। এই বুড়ি, কোথায় গেলি? বেরিয়ে আয় বাইরে, বেরিয়ে আয় বলছি। কে কে ডাকছে আমায়? আমি রাহুল। এই তোমার এই অন্ধ ষাঁড় কি করতে ছেড়ে দিয়েছো? আমার সরিষা ক্ষেত সব ঘেঁটে ঘ করে দিয়েছে। আসলে ও তো চোখে দেখতে পারে না, তাই হয়তো ভুল করে চলে গেছে। যেমন তুমি অন্ধ, তেমন তোমার ষাঁড়ও অন্ধ। বলি কি, এসব কি করতে পুষেছো তুমি? এবার যদি আমার খেতে যায় তাহলে এর ঠ্যাং ভেঙে আমি রেখে দিয়ে যাব, এই বলে দিলাম। তুই কি করতে মাঠে গিয়েছিলি শুনি? বুড়িমা, তোমার কষ্ট যে আমার আর সহ্য হয় না, তাই গিয়েছিলাম মাঠে হাল চাষ করবার জন্য, যাতে করে তুমি কিছু টাকা পাও আর তোমার কষ্টটাও কম হয়। কিন্তু দেখো, হিতে বিপরীত হয়ে গেল। আমি জানি তুই আমাকে সাহায্য করতে চাস, তবে তুইও তো চোখে দেখতে পাস না, আমাকে কি করে সাহায্য করবি? মানুষের এই পচা কথা শোনা কি যায়? আর তুই আর কোনোদিন ওই দিকে যাস নে যেন। আচ্ছা বুড়িমা, আমি আর ওই দিকে যাব না। আমি যদি সবার সামনে কথা বলতে পারতাম তবে ওই লোকটাকেও খুব বকতাম। কেন বকছিস? আরে কেন তুই সবার সামনে কথা বলিস না? ও তোমাকে বকেছে তাই ওকে বকতাম। আর আমি যদি সবার সামনে কথা বলি তাহলে এই মানুষেরা আমাকে নিয়ে টানাটানি করবে, তাই আমি সবার সামনে কথা বলি না। না, তোকে কেউ আমার থেকে নেবে না, তুই থাক। আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমোতে গেলাম। আচ্ছা বুড়িমা, ঠিক আছে,
যাও। আমার খুব ইচ্ছে যে কোনো নদীতে গোসল করব। আমার ইচ্ছেটা যদি পূরণ করতে পারতাম। তুমি আমার ঘাটে এসো, আমি তোমাকে গোসল করিয়ে দেব। নদী, তুমি কথা বলছো? এটাও সম্ভব? হ্যাঁ গো, সম্ভব। এটা যে জাদুর নদী। এই নাও জল, এই জল তোমার চোখে মুখে দাও, দেখবে তোমার চোখ ভালো হয়ে গেছে। সত্যি বলছো? এটা তো আমার জন্যে খুবই সুসংবাদ। এত সুন্দর পৃথিবী, কত সুন্দর গাছগাছালি। নদী, তুমিও দেখতে অনেক সুন্দর। তুমিও খুব ভালো বুড়িমা। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ নদী। তবে তোমার কাছে আমার একটা মিনতি আছে। আমার একটা ষাঁড় আছে যে মানুষ ছিল, তাকে একটা দুষ্টু লোক অন্ধ গরু বানিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি বুড়িমা, তুমি কি বলবে। তোমাকে আর বলতে হবে না। এই ঘটির পানি ষাঁড়টির চোখে ও গায়ে ছিটিয়ে দেবে, সে আবার স্বাভাবিক মানুষ হয়ে যাবে। আরে, আমি তো সত্যি সত্যি দেখতে পারছি রে। তাহলে আমার স্বপ্নটা কি সত্যি ছিল? আরে, এই তো সেই জল। যাই, আমার গরুটার গায়ে চোখে ছিটিয়ে দিয়ে আসি। আরে, আমি তো আবার মানুষ হয়ে গেছি। বুড়িমা, তুমি কি করলে যে আমি আবার আগের মতো মানুষ হয়ে গেলাম? আজ থেকে তুমি আমার মা। আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই মা। আমি সারা জীবন তোমার কাছে থাকব, আর কোথাও যাব না। আমারও যে কেউ নেই বাবা। আজ থেকে তুই আমার সন্তান।